বাংলা চলচ্চিত্রে মেগাস্টার, খ্যাত সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা। বাংলা চলচ্চিত্রের সুবাদে তিনি উজ্জ্বল নামে সমধিক পরিচিত হলেও প্রকৃত নাম আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। উজ্জ্বলের জন্ম ১৯৪৬ সালের ২৮ এপ্রিল। উজ্জ্বল ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে এমএ পাশ করেন। বিশ্ববিদ্যালয়ে থাকাকালে মঞ্চ নাটক করতেন এবং ১৯৬৭-১৯৭০ সাল পর্যন্ত টেলিভিশনের নাটকেও অভিনয় করতেন। নাটক দেখেই ১৯৭০ সালে সুভাষ দত্ত উজ্জ্বলকে বিনিময় চলচ্চিত্রে কবরীর বিপরীতে প্রস্তাব দেন। কবরী থেকে শুরু করে অঞ্জু ঘোষ পর্যন্ত সে সময় যারা নায়িকা ছিলেন তাদের সবার বিপরীতেই তিনি অভিনয় করেছিলেন। বিনিময় কাজ করার জন্য উজ্জ্বলকে সিলেটের ফেঞ্চুগঞ্জে যেতে হয়। সেখানে কবরীর সঙ্গে তার প্রথম পরিচয়। সিনেমাটি উজ্জ্বলকে অসম্ভব খ্যাতি দিয়েছিল। সিনেমায় কবরী ছিলেন বোবা। উজ্জ্বল ভাবত, লজ্জায় বুঝি মেয়েটি কথা বলছে না। রূপালী পর্দায় উজ্জ্বল ও কবরীর বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের পরে উজ্জ্বল জানতে পারে কবরী বোবা। তারপর শুরু হয় দ্বন্দ্ব। এরকম দ্বন্দ্বময় ও জটিল চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের মনে ভীষণভাবে দাগ কাটেন। অভিনয় জীবনে দ্বিতীয় নায়িকা হলেন নাসিমা খান। সিনেমাটি ছিল মহসিন পরিচালিত মেঘের পরে মেঘ। এরপর অভিনয় করেন অরুণোদয়ের অগ্নিসাক্ষী, এই করে বিয়ে, স্বীকৃতি, অনুভব, বলাকা মন, সমাধান, দুটি মন দুটি আশা, অপরাধ, অপবাদ, বেদিন, অনুরাগ, মহেশখালীর বাঁকে, বন্ধু, সমাধি, রূপালী সৈকতে, লাল কাজল, অচেনা অতিথি, দাবি, দোস্তি সহ দারুণ সব ক্লাসিক চলচ্চিত্রে। ববিতার বিপরীতে তিনি প্রথম অরুণোদয়ের অগ্নিসাক্ষী তে প্রথম অভিনয় করেন। সিনেমাটি ১৯৭২ সালে মুক্তি পায়। পরবর্তী সময়ে শনিবারের চিঠি, অপরাধ, অপবাদ সহ আরও কয়েকটি সিনেমায় উজ্জ্বল ও ববিতা রোমান্টিক দৃশ্যে অংশ নেন। ওই সময় তাদের জড়িয়ে পত্রপত্রিকায় বিভিন্ন মুখরোচক সংবাদ ছড়িয়ে পড়ে, যা সত্যি কি মিথ্যা এ ব্যাপারে দীর্ঘ ৩৫ বছর পরেও উজ্জ্বল মুখ খুলতে নারাজ। তবে সেদিনের দর্শকরা আজও উজ্জ্বল ও ববিতার রোমান্সের কথা ভুলে যাননি। যে উজ্জ্বলকে দর্শক প্রায় নিয়মিত মিষ্টি রোমান্টিক ও পারিবারিক গল্পের অভিনয় দেখতে অভ্যস্ত, সেই উজ্জ্বল যেন ৮০ দশকের শুরুতেই সম্পূর্ণ বদলে যান। মমতাজ আলী পরিচালিত ও উজ্জ্বল প্রযোজিত নসিব, নালিশ, নিয়ত, ইমান সহ টানা ৪টি চলচ্চিত্রে আগের উজ্জ্বলকে দর্শকরা দেখে সম্পূর্ণ ভিন্নরূপে ও ড্যাশিং, রাফ অ্যান্ড টাফ চরিত্রে। নতুন উজ্জ্বলের টানা ৩টি চলচ্চিত্র ছিল মেগাহিট। এরপর থেকেই উজ্জ্বল মানেই বিশাল বাজেটের সিনেমা, উজ্জ্বল মানেই মেগাহিট চলচ্চিত্র এমন একটা ধারণা প্রযোজক, পরিচালক, প্রদর্শক ও দর্শকদের মনে জন্ম নেয়। একে মুক্তি পায় আমির ফকির, কুদরত, চোর ডাকাত পুলিশ, আমি ওস্তাদ, উসিলা, মতো দারুণ সফল সব চলচ্চিত্র। উজ্জ্বল নিজেকে রোমান্টিক, সামাজিক ও অ্যাকশন সব ধারার চলচ্চিত্রে নিজেকে প্রমাণ করেন। এই সফলতা ও দর্শকদের ক্রেজ দেখে সাপ্তাহিক চিত্রালীর সম্পাদক ও চলচ্চিত্রকার আহমেদ জামান চৌধুরী মেগাস্টার উজ্জ্বল শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেন এবং যেখানে আহমেদ জামান চৌধুরী উজ্জ্বলকে মেগাস্টার উপাধি দেন, যেমনটা তিনি এর আগে রাজ্জাক, সোহেল রানা, ইলিয়াস কাঞ্চনের মতো তারকাদের ক্ষেত্রে দিয়েছিলেন। সেই থেকে উজ্জ্বল হয়ে মেগাস্টার আর মেগাহিট ব্যবসার নিশ্চয়তা দেয়া তারকা। ৮০ দশকের শেষ দিকে উসিলা, কারণ, বিশাল চলচ্চিত্রগুলো মেগাস্টার উজ্জ্বলের শেষ সোনালী স্বাক্ষর বহন করে। এরপরে তিনি অভিনয় অনিয়মিত হয়ে যান। এখনও আমার চোখে ভাসে উজ্জ্বলের উসিলা সিনেমা দেখতে টিকিট কালোবাজারিদের সাথে দর্শকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটা। উজ্জ্বলের চলচ্চিত্র সিনেমা হলে আসলেই দর্শকরা বলত, গরম সিনেমা আইছে, অর্থাৎ দর্শকদের টিকিট পেতে খুব বেগ হবে জানিয়ে কোন না কোন বিশৃঙ্খলা লাগবেই। উজ্জ্বলের অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল বিনিময়, মেঘের পরে মেঘ, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, এই করে বিয়ে, স্বীকৃতি, অনুভব, বলাকা মন, সমাধান, দুটি মন দুটি আশা, অপরাধ, অপবাদ, বেদিন, অনুরাগ, মহেশখালীর বাঁকে, বন্ধু, সমাধি, রূপালী সৈকতে, লাল কাজল, অচেনা অতিথি, দাবি, দোস্তি, আমির ফকির, ফুলেশ্বরী, কুদরত, ইমান, নসিব, নালিশ, নিয়ত, নিয়তি, আমি ওস্তাদ, চোর ডাকাত পুলিশ, উসিলা, বিশাল, কারণ, শক্তি পরীক্ষা, সতর্ক শয়তান, পাপের শাস্তি ও তীব্র প্রতিবাদ।